হ্যালো বন্ধুরা, আজকে আমি রয়্যালের চাটনি বানাবো। তো তাতে আমি কিছুটা রয়্যাল নিয়ে নিয়েছি, যেটা আমার গাছের, আর কিছু শুকনো কুল ছিল, সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর এই দুটোকে কুকারে সেদ্ধ করে নেব। এবার একটা ছোট্ট কড়াই নিয়েছি, তাতে একটুখানি তেল দিয়ে, একটু সর্ষে ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি কারি পাতা দিয়ে ফোড়ন দিয়েছি অল্প একটু। তারপরে গরম জল ঢেলে দিয়েছি, ওখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এই যেটা সেদ্ধ করা কুকারটা ছিল, তার মধ্যে এই সমস্ত জল শুদ্ধ যে ম্যাটেরিয়ালটা, সেটা ঢেলে দেবো আর কি। তারপরে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো তাহলেই তৈরি হয়ে যায় দেখো রয়্যালের চাটনি। একটু টক টক মিষ্টি মিষ্টি, সঙ্গে একটুখানি গুড় দিয়েছি এতে, তাহলে টেস্টটা অনেক ভালো হয়। যারা চিনি দিতে চাও দিতে পারো। তো তৈরি আমার কুলের চাটনি আর রয়্যালের চাটনি। দেখো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমি আর একটা রেসিপি সঙ্গে নিয়ে এসেছি, এটা হচ্ছে মোচা। তো এই মোচাটা বানাতে গিয়েও আমি একটা লোহার কড়াই ইউজ করেছি, তাতে খুব অল্প তেল লাগে, এই জন্য আমি লোহার কড়াই কিংবা মাটির পাত্রে রান্না করি। তো সেখানে অল্প একটু তেল দিয়ে একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভেজে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আর যে মোচাটা আমি কেটে রেখেছিলাম, সেটা একটা অন্য পাত্রে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটুখানি নুন, হলুদ দিয়ে অবশ্যই সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে জলটা, যেটা কালো কালো একটুখানি কষা মতন জলটা বেরোয়, সেটা ফেলে দিতে হবে। তারপরে আমি ওটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি, সেটা এই মশলাটা যেটা কষে রেখেছিলাম সেখানে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে, এখানে অল্প একটুখানি নুন দিতে হবে, হলুদ দিতে হবে। আমি একটু কাঁচা লঙ্কা ইউজ করেছি, যারা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে চাও দিতে পারো। একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়েছি। তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, তাই জন্য লেগে যাওয়ার একটু ভয় থাকে, তাই লোহার কড়াইটা একটু লেগে যাওয়ার চান্স কম আছে বলে আমি লোহার কড়াইটাই বেশি ইউজ করি। আর দেখতে পাচ্ছ খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায় নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো খুব ভালোভাবে মিশে যায়। সঙ্গে একটু জিরে গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। এবার মোটামুটি হয়ে এসেছে। উপর থেকে একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। খুবই সিম্পল। এর সঙ্গে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন, মাছের মাথা দিতে পারেন, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমি এগুলো কিছুই দিলাম না। তো একদম তৈরি। মোচাটাও আমার গাছের। তো গাছের শাক সবজি ফল এগুলো খেতে তো সবসময় ভীষণই হেলদি। তো মোচার রেসিপি মোটামুটি তৈরি। এবার ধীরে ধীরে তুলে নেব। তো কেমন লাগলো আমার দুটো রেসিপি? আজকে খুব সংক্ষেপেই দুটো রেসিপি দেখালাম। তো ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদম মোচা আমার তৈরি। দেখো এবার আমি এটাকে তুলে নেব। সবাই নিশ্চয়ই মোচা বানাও। কে কীরমভাবে বানাও একটুখানি আমাকে কমেন্ট করে বলো। এই দেখো মোচাটা একদম তৈরি।